আসসালামু আলাইকুম। অনেকেই ডিমের পুডিং বানান কিন্তু পুডিংটা নরম হয়ে যায় বা ভেঙে যায়। তো কিভাবে বানালে ভাঙবে না সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো লেট স্টার্ট দ্য ভিডিও। শুরুতেই ব্লেন্ডারের জগে 5 পিস ডিম আমি ভেঙে নিলাম। তারপর হচ্ছে লিকুইড দুধ, গরুর দুধটাকে আমি জাল করে ঘন করে নিলাম। তারপর পরিমাণ মতো সুগার দিয়ে নিলাম। তারপর হচ্ছে পাউডার দুধ 50 গ্রাম দিয়ে নিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমরা ভ্যানিলা ফ্লেভারটা দিব যাতে করে এক ডিমের কাঁচা গন্ধটা না থাকে। তো এগুলো ভালো করে স্মুথভাবে ব্লেন্ড করে নিলাম। এটা হয়ে গেলে আমরা এবার এরকম একটা স্টিলের বাটি নেব। এই বাটিতে আমি পরিমাণ মতো সুগার দিয়ে দিব। এই সুগারটা দিয়ে আমি হচ্ছে ক্যারামেল তৈরি করব। এবারে আমি চুলাটা অন করে দেখতে পাচ্ছেন বাটিটাতে কিন্তু কোনো প্রকার চিনিতে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। আমি আস্তে আস্তে এটা খুব দ্রুততার সাথে এই কাজটা করতে হবে। কালারটা যখন গোল্ডেন কালার আসবে চিনিটা গলে, তখন কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা করব এবং একবার সুন্দর করে সমানভাবে যাতে চতুর্পাশে বাটিতে লাগে এভাবে আমি লাগিয়ে দিব। এর মধ্যে আমি এখন দুধ ঢেলে দেবো। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। আমি দুধটাকে এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি একটি চুলায় আরেকটি প্যান বসাবো। প্যানের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্যানের এই পানির উপরে বাটিটা রেখে দিব। দেওয়ার পরে বাটিতে একটা ঢাকনা দিব। ঢাকনা দিয়ে বাটির ঢাকনার উপর আর একটা ওয়েট দিব যাতে করে বাটিটা পানি ফুটলে যেন বাটিটা সরে না যায় বা নড়াচড়া না করে। তারপরে পুরো হাঁড়িটাতে একটা ঢাকনা দিব যাতে করে হাওয়াটা বেরিয়ে না যায়। এভাবে আমি 30 মিনিট একটানা ঘড়ি ধরে চুলাটা জ্বালাবো। জ্বালানো হয়ে গেলে 30 মিনিট পরে আমি এটার ঢাকনাটা খুলবো। খুলে দেখতে পাচ্ছেন ওয়েটটা যখন সরাবো, তারপরে আমার আগে দেখতে হবে যাতে এটা হয়েছে কিনা। অনেক সময় কম হয় বেশি হয়, তো এভাবে নাড়াচাড়া দিলে যখন দেখবেন এটা নড়বে না, তার মানে এটা হয়ে গেছে। তো আমারটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন চতুর্পাশে কীভাবে সুন্দর করে এভাবে আলগা করে নিতে হবে যাতে করে এটা খোলা যায়। তো এইভাবে একটা প্লেট আমি উপর করে দিয়ে ঠিক এইভাবে উল্টা করব যাতে করে এই উল্টাটা খুব সাবধানে করবেন যাতে করে ভেঙে না যায়। তো এই দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু তৈরি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।